জানে, জোরে বলেন, আগে জানে পরে মানে। তাহলে জানতে হবে কিনা? জানতে হবে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান সাবধান, তোমরা প্রত্যেকে রাখাল, জিম্মাদার। আমরা প্রত্যেকে কি রাখাল না? ধরুন রাখাল না, প্রত্যেকে রাখাল। নিজের জন্য নিজে রাখাল। নামাজ পড়ছো কিনা জবাব দাও। সন্তানের রাখাল। আল্লাহ বলেন, সন্তানের মালিক তুমি না, সন্তানের মালিক আমি আল্লাহ। তোমাকে বানাইলাম রাখাল, রাখালের রাখালি করো। এই জন্য কোন মা বাবা সন্তানকে যদি কোরআন সুন্নাহ শিক্ষা না দেয়, তাহলে এই সন্তানের মা বাবার মতো হতভাগা মা বাবা হতে পারে না। ওই মা বাবার মতো মা বাবার হতভাগা হতে পারে না যেই মা বাবা তার সন্তানকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয় না। কপাল পোড়া মা বাবা, কপাল পোড়া। তার জবাব দুনিয়াতে দিতে হবে, পরকালে দিতে হবে। জোরে বলে ঠিক কিনা? দেখেন তো একটা কওমি মাদ্রাসার কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আসেনি? তালাশ করে দেখেন আছে কারা। খুব মহব্বত করে তাদেরকে পড়াইছে, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ঢালছে, এরকম না? জোরে বলে ঠিক না? এত কিছু করার পরেও সে বলে কি? সে বলে মা বাবা আমার জন্য কি করছে, কি করেছে। আর কওমি মাদ্রাসার একটা ছাত্রকে আলেম বানানোর পরে একটা আলেমও নাই এই কথা বলনে ওয়ালা যে মা বাবা আমার জন্য কি করছে। শুধু আলেম বলে মা বাবা আমার জন্য এত পরিমাণ করছে যা আমি দেওয়া সম্ভব না। ও আল্লাহ, এই জন্যই বলে কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করনে ওয়ালা কওমি মাদ্রাসার ছাত্র। কেন? সে এমন পাওয়া পাইছে মা বাপ থেকে, যেই পাওয়া পুরা পৃথিবী তাকে দিলেও হবে না। সমান জোরে কোন হবে? হবে? সাবধান সাবধান। কওমি মাদ্রাসা শুনলাম এই অত্র অঞ্চলের মধ্যে, এই থানার মধ্যে একটা নাই আছে। এরকম একটা কওমি মাদ্রাসা এইখানে হোক সুন্দর। আপনারা রাজি আছেন না? সবাই রাজি আছেন তো? কেমন রাজি আছেন? জানে মালে না শুধু জানে? বলেন বলেন, জানে মালে ইনশাআল্লাহ জোরে বলেন। আরে ভাই, যদি আপনি কোন আমি দেব, পারবেন না। আল্লাহ তাআলার রহমত ব্যতীত, আল্লাহ তাআলার রহমত ব্যতীত কিছুতেই পারবেন? পারা সম্ভব? এই জন্যই বলি, আল্লাহ বলেন বান্দা এত সুন্দর করে বানাইছি আমি, তোমাকে সম্পদ দিয়েছি আমি, তোমাকে এত সুন্দর বডি দিয়েছি আমি বলেছি ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। বান্দা রে, আমি আল্লাহ তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দাও। মরণের আগে দাও, মরণের আগে। দিতে রাজি আছেননি? জোরে বলেন, রাজি আছেননি? মরে যাবেন, মরে গেলে দেখা যায় সন্তান পাশে পড়ে কাঁদতেছে, আছে না নাই? স্ত্রী কাঁদতেছে, স্ত্রীকে দেয়া বলেন কেন কাঁদেন, কেন কাঁদেন? আমি কেমনে থাকবো, স্বামী নাই, কেমনে থাকবো? উনি কেমনে থাকবো ওই চিন্তা করতেছে, বুঝছেন কথা? কিন্তু বুঝেন, উনি কিভাবে থাকবো ওই চিন্তা করতেছে, স্বামী নাই। কথা বুঝছেন? ছেলে কাঁদতেছে, ছেলে বলতেছে আল্লাহ আমি কি করবো, আমি কি করবো, বাবা নাই, বাবা নাই। ছেলেকে জিজ্ঞাসা করলে কেন কান্দ? ও বাবা নাই, আমি কেমনে চলবো? কথা বুঝছেন? আমি কেমনে চলবো? বোন দৌড়ে আসছে, আইসা গো ভাই গেলা রে, এখন কার কাছে আসবো, কে আমাকে দেখবে? কথা বুঝতেছেন আপনারা? আসছে জামাই, মেয়ে জামাই যাবো, বাবা গো এত বড় রুই মাছ একবার কে খাওয়াই বলো বাবা? কি বলছে? এত বড় রুই মাছ একবার কে খাওয়াই বলো বাবা? তুমি কই গেলা? ঠিক না? বলেন তো দেখি,
যে লোকটা মারা গেছে এই লোকের জন্য কে কাঁদছে? একজন বলেন না, একজন না কাঁদছে, একজন শুধু যার যার স্বার্থে কাঁদছে। বলেন বলেন, কোনদিন চিন্তা করছিলেন? যার যার স্বার্থে কাঁদছে, এই কথা বলে নাই। যদি স্বার্থ যদি বুঝতো, বাবার স্বার্থ যদি বুঝতো, তাহলে এই সন্তানটা বাবার কাছে যাইয়া বলল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ঠিক কি না? এই জন্য আমার একটা কওমি মাদ্রাসা এখানে হোক। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি? হাত তুলে বলেন রাজি আছি। আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। হাত নামান। এই জন্য আমি বলবো, এই কওমি মাদ্রাসা যদি হতে হয় একটা টিউবওয়েলের প্রয়োজন আসেনি? টিউবওয়েলের একটা প্রয়োজন আসেনি? টিউবওয়েলের যদি প্রয়োজন থাকে, ওই নিয়তে একটা টিউবওয়েলের ব্যবস্থা করবেন, যে নিয়তে আল্লাহ দুনিয়ার পানির ব্যবস্থার জন্য আমাকে তুমি সম্পদ দিয়েছো, আমি এই সম্পদ দিয়ে ব্যবস্থা করেছি। ও আল্লাহ, পরকালে আমাকে হাউজে কাউসারের পানি থেকে তুমি আমাকে নিরাশ করো না, আমাকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করো। রাজি আছেন? জোরে বলেন। একজন লোকের কথা বলো, আমি বলবো, আমি কয়েক মিনিট এই কথা বলবো, কেউ উঠবেন না, অনুগ্রহপূর্বক, অনুগ্রহপূর্বক কেউ উঠবেন না। অনুরোধ, এই সময় যারা উঠে যায়, মনে করবেন যারা গেছেন তো প্রস্রাব করতে মনে যেতে পারে, উঠে যায়, ওই সময় মনে করবেন সে নিজে তো উঠছে, আরেকজনকে ক্ষতি করছে, দিনের ক্ষতি করছে। সাবধান। এই জন্য বলবো, একজন আল্লাহর বান্দা দাঁড়ান। আমি একবার যেই মাদ্রাসার শিক্ষকতা করতাম, ওই মাদ্রাসার আগে শুধু একজনকে বলছিলাম, আল্লাহর একজন বান্দা দাঁড়ান। কে জানি গো, কাকে আল্লাহ এত পছন্দ করে আনছেন যে 1 লক্ষ টাকা দিবেন? বলতে দিলি, দাঁড়াইতে দিলি হয় নাই। কারণ যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, দেওয়ার ব্যবস্থাও তিনি করবেন। পারেন না? জোরে কর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, টাকা নাই, কুরবানি দেওয়ার মনে চাই, হাওলাত করে দিব কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আল্লাহর জন্য যদি হাওলাত করো রে, মহান আল্লাহ তোমার এটা সহজে দেওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য বলবো, কোন মার কোন সন্তান জানি আজকে আল্লাহর কাছে নির্বাচিত হয়ে আসছেন, আল্লাহ আমি ওই টেবলটা দেব। আল্লাহ তাআলা তা কোন বান্দাকে কবুল করছেন আমি জানি। একজন অবশ্যই এখানে দাঁড়াবে, একজন আছে, আল্লাহ তারে কবুল করছেন। আল্লাহ এমন একজন দিবেন ইনশাআল্লাহ। এই জামাতের ভিতরে একজন লোক আমি চাই টেবলের ব্যবস্থা করবেন। কে ওই বান্দা? আল্লাহর কোন বান্দা তিনি? একজন শুধু হাত তুলে বলেন, ইনশাআল্লাহ আমি টেবলের ব্যবস্থা করব। কে বলেন? বলেন বলেন, কোন বান্দা দিবেন? বলেন, আল্লাহর কোন বান্দা দিবেন? বলেন। একজন শুধু হাতটা তুলেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কে দিবেন? বলেন। একজন চাই আল্লাহর বান্দা। আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ। ভেঙ্গে ভেঙ্গে দিবেন দরকার হয়। একজন বান্দা হাত তুলে বলেন, আমি টেবলের ব্যবস্থা করব হুজুর, পরকালে যাতে হাউজে কাউসারের ব্যবস্থা আমার জন্য হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, ইখলাসের নিয়তে যদি আপনি এই ব্যবস্থা করেন, আল্লাহ কঠিন সময় হাউজে কাউসারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাতে কোনো সন্দেহ? একজন লোক বলেন, একজন। কে দিবেন? বলেন। কে দিবেন? আল্লাহর ওই বান্দা কে আছে? যে বান্দা আজকে মাহফিলে আসছেন, আল্লাহ তাকে রহমত দিয়ে ভরপুর করে ওই কথাটা বলাইছেন, তুমি এই দেও, তুমি এই দেও। কে দিবেন? বলেন। কে দিবেন? দেওবন্দের একটা সালের মধ্যে একটা শুরু ঘটনা। একটা ছেলে সবসময় মদ খাইতো, আড্ডাবাজি করতো, ক্লাবে যাইতো, সবসময় যা বন্ধু বান্ধবের কাছে যায়, কোটি কোটি টাকার মালিক, বাবার সম্পদের কোনো অভাব নাই। হঠাৎ করে একদিন যাইতেছে, এমত অবস্থায় যাইয়া দেখি, যাইতেছে রাস্তার মধ্যে দেখি চন্দ্রের আলো দিয়ে একটা লোক কুরআনুল কারীম একটা ছেলে তেলাওয়াত করতেছে।
তার মনের মধ্যে লাগছে, যায় বললেন, বাবারে কি হলো, তুমি বাহিরে কেন, কেন তুমি এইভাবে কোরআন পড়তেছো? সে বলতেছে, আমার আব্বা গরিব, আমার আব্বা আমাকে পড়াইতে রাজি না, টাকা খরচ হবে, টাকা দিতেও রাজি না, এই জন্য যারা টাকাওয়ালা তাদের হারিকেন আছে, হারিকেন দিয়া পড়ে, কিন্তু তারা যখন ঘুমায় যায় আমাকে হারিকেন দেয় নাই। এই জন্য যতদিন ফুল চন্দ্র থাকে আমি গেট থেকে বাইর হইয়া চন্দ্র দিয়ে আল্লাহর কোরআন পড়ি। এই কথা যখন বলা হলো, বলার পরে তার মনের মধ্যে, এই যুবকের মনের মধ্যে একটা খুব ধাক্কা লাগছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, ও বাজারে